আমাদের এই শান্তিপ্রিয় রাজশাহীতে, যে রাজশাহীতে আমরা কখনো অশান্ত হতে দিতে চাই না, দেই না, সেই শান্তিপ্রিয় রাজশাহীতে অশান্তি যারা আনছেন তারা বুঝে শুনে কাজ করেন। পরে সামাল দিতে পারবেন কিনা এইটা একটু ভেবে নিয়েই আমার যতদিন তাদের অরাজকতা চালাবে আমরাও রাজপথে থাকবো। আমরা দেশ গঠন করেছি, আমরা সরকারে আছি, আমরা জ্বালিয়ে পুড়িয়ে পুলিশ বক্সে আগুন দিয়ে শহীদ কামরুজ্জামানের যে মনুমেন্ট সেখানে তার ছবিটা বিকৃত করে শেখ হাসিনা সম্পর্কে কটূক্তি লিখে দিয়ে আমরা জায়গায় জায়গায় আগুন জ্বালিয়ে তাণ্ডব করতে চাই না, করি না, কারণ এটি আমরা করতে পারি না। যে গাছ লাগিয়েছে সে গাছের মায়া বোঝে। কোমলমতি ছাত্র ছাত্রীদেরকে ব্যবহার করে তাদের যে দাবি, সেই দাবি ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার মেনে নিয়েছেন। কোটা এখন আর সেই অর্থে নেই, কাজে মেধাবীদের জন্যই সব খুলে দেওয়া হয়েছে। তারপরেও তাদেরকে দিয়ে নতুন নতুন দাবিনামা উত্থাপন করা হচ্ছে, এমন এমন কিছু কথা বলা হচ্ছে যে দাবিনামা মানা কারো পক্ষে সম্ভব নয়। এই ছাত্রছাত্রীরা আমাদের দেশের সম্পদ। আগামী দিনে এই দেশ তারা চালাবে, তারাই সেনাবাহিনী হবে, তারাই সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনী, র্যাব, বিজিবি, প্রশাসনিক কর্মকর্তা, স্কুল কলেজের শিক্ষক, ব্যবসায়ী, আমলা, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, সব কিছু তারাই হবে। সেই দিন যদি তারা আজকের কথা মনে করে তাহলে তারা লজ্জা পেতে পারে যে আমি ছাত্র অবস্থায় এটা কী করেছিলাম, আজকে তো আমি সেই জায়গায় চলে এসেছি। কাজী সেই কথা ভেবে কোমলমতি ছেলে মেয়েদের আমি অনুরোধ করবো, কারো কথায় প্ররোচিত হয়ে অহেতু আন্দোলনের নামে ধ্বংসাত্মক কাজে লিপ্ত হবেন না। আমরা অনেকেরই ফেসবুকে তাদের পরিচিতি পাওয়া যাচ্ছে এখন, যারা আইনজীবী হিসেবে কোর্টে, হাইকোর্টে বড় বড় জ্বালাময়ী বক্তব্য দিচ্ছেন, তার পুরো পরিবার জামাতের পরিবার। আমরা এমন মহিলা পাচ্ছি যিনি অধ্যাপক হিসাবে বক্তব্য দিচ্ছেন, জ্বালাময়ী, তার অতীত কালিমা লিপ্ত এবং তিনিও কোনো সৎ উদ্দেশ্যে এই কাজগুলি করছেন না। কাজেই এই সমস্ত অপতৎপরতার পিছনে জামাত শিবিরের রক্ত আছে, এতে সন্দেহের কোনো কারণ নাই। আমাদেরকে যদি জামাত শিবিররা মনে করে থাকে ওই ছাত্রছাত্রীদের নিয়েই বিভ্রান্তি দীর্ঘদিন ধরে করতে পারবে, তারা বোকার স্বর্গে বাস করছে। কারণ আমি বিশ্বাস করি শুধু সময়ের ব্যাপার, এই স্মরণবতী ছাত্রছাত্রীরা তাদের সঙ্গে থাকবে না, ঘরে ফিরে যাবে এবং তাদের দাবি যেহেতু পূরণ হয়েছে, আরও কিছু থাকলে সেটিও মাননীয় প্রধানমন্ত্রী পূরণ করবেন। তারা ঘরে চলে গেলে জামাত শিবিরকে কিন্তু আমরা যেখানে পাই আমরা তাদের ছাড়বো না। আজকে বঙ্গবন্ধুর ছবি ছেড়ে দেওয়া, শেখ হাসিনা সম্পর্কে অশ্লীল উক্তি করা, শহীদ কামরুজ্জামান তার ছবিতে লাল কালি দিয়ে লিপ্ত করা, আমাদের এই শান্তিপ্রিয় রাজশাহীতে, যে রাজশাহীতে আমরা কখনো অশান্ত হতে দিতে চাই না, দেই না, সেই শান্তিপ্রিয় রাজশাহীতে অশান্তি যারা আনছেন তারা বুঝে শুনে কাজ করেন। পরে সামাল দিতে পারবেন কিনা এইটা একটু ভেবে নিয়েই আমার যতদিন তাদের অরাজকতা চালাবে আমরাও রাজপথে থাকবো। আপনাদেরকে, আমার কর্মী ভাইদেরকে, বোনদেরকে অনুরোধ, আহ্বান, আমরা বলতে পারি আর না পারি, নিজ দায়িত্বে খবর নিয়ে চলে আসবেন, জায়গা মতো সেখানে অবস্থান নেবেন। আমি আপনাদের সঙ্গে থাকবো, আমরা আপনাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ।